আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কালকে নয়, আজ থেকে 500-1000 বছর আগে নয়, বরঞ্চ যেদিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। কোন দিন? যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করে তো তারপর অন্য কিছু সৃষ্টি করেছেন। তার মানে আজ থেকে কোটি কোটি বছর আগে, কত আগে এটা আল্লাহ তাআলা জানে। যে সময় কারো অস্তিত্ব ছিল না, একমাত্র আল্লাহর অস্তিত্ব ছিল। ওই সময় যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেন, সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন এই দুনিয়াতে বর্ষপুঞ্জি 12টা মাস হবে। 12টা মাস হবে, এটা সিদ্ধান্ত কোন দিনের? দুনিয়ারও সৃষ্টির আগে। এই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন দুনিয়া সৃষ্টি যেদিন হয়েছে। তার মধ্যে আরবাআতা হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তার মধ্যে মুহররম মাসটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহররম শাহরুল্লাহ। মুহররম মাস হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার মাস। মুহররম মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের 2646 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ দিন রাখছেন। সেই দিনটা হচ্ছে 10 মুহররম, আশুরা। কি? আশুরা। আমাদের অনেকের ধারণা যে কারবালা সংগঠিত হয়েছে 10 মুহররম, এই জন্য মনে হয় যে 10 মুহররমটা দামি। না, এই জন্য দামি নয়। 10 মুহররম তার আগের থেকেই দামি হয়ে আছে। অলৌকিকভাবে এই 10 মুহররমে আল্লাহ তাআলা দুনিয়াতে আরেকটা ঘটনা ঘটাইছেন, কিন্তু বহু পূর্ব থেকে এই 10 মুহররম আল্লাহ তাআলা দামি করে রাখছেন। তো সুতরাং প্রথমত আমাদের ঈমানটা এটা থাকবে যে 10 মুহররম এটা কারবালার জন্য দামি হয় নাই, এটা পূর্ব থেকে আল্লাহ তাআলা দামি করে রাখছেন। কেমন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, রবিউল মাসে আসছেন। রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল আখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, দীর্ঘ 10 মাস পরে যখন মুহররম মাস আসলো, আল্লাহ রাসূল খেয়াল করলেন, তখন তো মদিনার আশেপাশে সব ইহুদিদের বসবাস। আল্লাহ রাসূল খেয়াল করলেন যে 10 মুহররমের দিন ইহুদিরা খুব গুরুত্ব সহকারে রোজা রাখতেছে, এবং এই দিনটাতে তারা কোনো মারামারি করে না, হাসি তামাশা করে না, অর্থাৎ এই দিনটাতে তারা সর্বোচ্চ সম্মান দিচ্ছে, সর্বোচ্চ সম্মান দিয়ে তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে রোজা তো এটা আমাদের বিধান, কিন্তু ইহুদিরা এই দিনটাকে এত গুরুত্ব কেন দিচ্ছে? হাদিস থেকে পড়ছি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদা ইয়াহুদু সিয়ামান ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ 10 মুহররমের দিনে রোজা রাখতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কিরে ভাই, তোমরা এই 10 মুহররমের দিন এত গুরুত্ব সহকারে রোজা রাখতেছো, কারণটা কি? তারা বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ। বছরের 365 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আমাদের এই 10 মুহররম দিন।
কেন? আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমের দিন আমরা যাকে অনুসরণ করি অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে আনজাল্লাহু, আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার বংশধরদেরকে এই 10 মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়া মারছে। ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, তখন ইহুদিরা বলল যে এত বড় একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, আমরা যাকে অনুসরণ করি সেই মূসা এই দিনে মুক্তি পেয়েছেন বিদায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, দেখো ভাই তোমরা তো মূসার পরিপূর্ণ দিন মানো না, কিন্তু মূসা যে আল্লাহর বান্দা আমি ওই আল্লাহর বান্দা, মূসা যে আল্লাহর নবী আমিও সে আল্লাহর নবী, সুতরাং তোমাদের থেকে মূসার প্রতি আমার হক বেশি। কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন ওয়াউলা বিমূসা মিনকুম, এবং তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটবর্তী বেশি। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর আল্লাহ রসুল বললেন, এই আমার সাহাবীরা, যেহেতু এমন দিনে এত একটা গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সুতরাং মূসা হলো ইহুদিতে থেকে আমাদের নিকটবর্তী বেশি, কারণ মূসা যে দিন এলাহিতে আছে, দিন ধর্মে আছে, আমরাও সে আল্লাহ তাআলার ধর্মে আছি, সুতরাং আমরাও এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে এই আশুরার দিনে আমরা রোজা রাখবো। وعن ابن عباس رضي الله تعالى عنه قال حين صام رسول صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بالصيام فقال يا رسول الله إنه يوم يعزمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন যে তোমরা 10 মুহররমে রোজা রাখো, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 10 মুহররম তো ইহুদিরও রোজা রাখে, তাদের সাথে আমাদের একটা সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তা তো ঠিক, কারণ তারাও যেহেতু রোজা রাখে আমরাও রোজা রাখবো, তাহলে তাদের সাথে আমাদের একটা সাদৃশ্য হয়ে যায়। যদি আল্লাহ রসুল বলেন লাইম বাকাইতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, লা আসুমান্না মিনাত তাসি', তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখও আমি রোজা রাখবো। 10 তারিখের সাথে 9 তারিখও আমি রোজা রাখবো। কেন? ইহুদিদের খেলাফ অর্থাৎ ইহুদিদের বিপরীত করার কারণে। তাহলে এখানে মূল রোজা হচ্ছে আশুরার রোজা। তো আমরা যারা আশুরার রোজা রাখবো 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখবো। আশুরা রোজার ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি রাসূল আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আশুরা রোজা রাখার বদৌলতে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন।